চালটা সিদ্ধ বসিয়ে দেওয়া হয়েছে। এখানে গাজর, বিনস, মটরশুঁটি দিয়ে ফ্রাইড রাইসের চালটা সিদ্ধ করা হচ্ছে। ঘিটা এখানে দিয়ে দেওয়া হচ্ছে। কাজু কিশমিশটা ভেজে নেওয়া হবে। যেহেতু রান্নাটা অনেকটা পরিমাণে বেশি, সেই জন্য একটু অন্যরকম পদ্ধতিতে করা হচ্ছে। ফ্রাইজের মধ্যে এগুলো দিয়ে দেওয়া হলো, ঘিটাও দিয়ে দেওয়া হলো। এইভাবে এটা মিক্সড করে নেওয়া হচ্ছে। এটা খুব সহজ পদ্ধতি। যারা নতুন করবে বা অনেকটা রান্না একসাথে করতে পারো না, তাদের জন্য খুব সহজ হবে এই পদ্ধতিটা। এখানে গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি। এবার এটা সম্পূর্ণটা একটু একটু করে দেওয়া হবে। এইভাবে ঝাঁকিয়ে নেওয়া হবে। খুব সহজ পদ্ধতিতে রাইসটা হয়ে যাবে। দেখো বন্ধুরা কি সুন্দর মিক্সড হয়ে গেছে। এর সঙ্গে ঘি, গোলমরিচ গুঁড়ো দিয়েছি, সবটা কি সুন্দর মিক্সড হয়ে গেছে। এটাকে ঝাঁকিয়ে নেওয়া হয়েছে। আলুর দমের আলুগুলো ভেজে নেওয়া হচ্ছে। এবার কড়াইতে তেল দিয়ে কাঁচা লঙ্কা আর টমেটো ভেজে নেওয়া হচ্ছে। আদা জিরে বাটা দিয়ে দেওয়া হলো। আদা জিরে বাটাটা মিক্সড করে নেওয়া হচ্ছে। মশলাটা কষানো হচ্ছে। আজকে সম্পূর্ণ নিরামিষভাবে রান্নাটা করা হচ্ছে, নিরামিষ আলুর দম। এখানে হলুদ গুঁড়ো দিয়ে দেওয়া হচ্ছে। এবার দিয়ে দেওয়া হচ্ছে এখানে ধনে গুঁড়ো। এখানে দিয়ে দেওয়া হচ্ছে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এখানে দিয়ে দেওয়া হচ্ছে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো রঙের জন্য। খুব সুন্দর কালার আসবে আলুর দমে। অল্প চিনি দিয়ে দেওয়া হলো। মশলাটা এবার কষিয়ে নেওয়া হচ্ছে। দেখো বন্ধুরা, লবণ দিয়ে দেওয়া হলো। স্বাদ মতো এখানে লবণ ব্যবহার করা হচ্ছে। যেহেতু আলুর দমের পরিমাণটা বেশি, তাই জন্য একটু বেশি করেই দেওয়া হলো। নাড়াচাড়া করে নেওয়া হচ্ছে, ভালো করে কষানো হচ্ছে। মশলাটা এখানে টকবক করে ফুটছে। আলুর দমে এটা মিশিয়ে নেওয়া হবে। যেহেতু পরিমাণটা বেশি, সেই জন্য এইভাবেই করা হচ্ছে। তোমরা এইভাবে ট্রাই করতে পারো। বন্ধুরা, আলুর মধ্যে মশলাটা দিয়ে দেওয়া হয়েছে। বন্ধুরা, আলুর দমটা এইভাবে রান্না করা হচ্ছে, মিক্সড করে নেওয়া হয়েছে। এইবার গ্রেভিটা ফুটবে, আলুর দমটা রেডি হয়ে যাবে। অ্যাকচুয়ালি একটু অন্য পদ্ধতিতে করা হয়, কিন্তু আজকে অন্যরকমভাবে করা হলো। তোমরা এইভাবে ট্রাই করে দেখতে পারো। অনেক বেশি রান্না হলে, যারা পারো না একদম অনেক বেশি রান্না করতে একসাথে, তো তাদের জন্য এটা অনেক ভালো হবে। এবার আলুর দম মশলাটা দিয়ে দেওয়া হচ্ছে। অনেকটা ফুটে গেছে, এবার সেদ্ধও হয়ে গেছে। মটরশুঁটি দেওয়া হয়েছিল, ক্লিপটা নিতে ভুলে গেছি। এটা নেড়ে চেড়ে নেওয়া হচ্ছে। আলুর দমটা নেড়ে চেড়ে নেওয়া হচ্ছে। বন্ধুরা দেখে নাও, সেদ্ধ হয়ে গেছে আলুটা অনেকটা। ও শেষে ধনে পাতা দিয়ে দেওয়া হচ্ছে। আজকেও রান্নাটা আমার বাবাই করছে। এর আগের ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করেছিলাম, আমার বাবা আমাকে মাঝে মাঝে রান্না করে খাওয়ায়। আজকের ফ্রাইড রাইস, আলুর দম সব রান্না বাবাই করছে। দেখে নাও কত সুন্দর রান্না করেছে আমার বাবা। বেসনের ব্যাটার রেডি। বেগুন কেটে নেওয়া হয়েছে। বেগুনির জন্য কড়াইতে সাদা তেল দিয়ে দেওয়া হয়েছে। এবার বেগুনিগুলো একে একে ভেজে নেওয়া হবে। এই দেখো বন্ধুরা, ভিডিও কত সুন্দর বেগুনিটা ভাজা হচ্ছে। দেখো বন্ধুরা, বেগুনি একদম রেডি। কি সুন্দর বেগুনি হয়েছে দেখো, বাবার হাতে স্পেশাল বেগুনি। এখানে কুলের চাটনিটা হচ্ছে। বন্ধুরা দেখে নাও। রেসিপিটা পরে তোমাদের সাথে শেয়ার করব, কারণ ভিডিওটা বড় হয়ে যাবে। সরস্বতী পুজো কুলের চাটনি না হলে কি হয় বলো? তোমাদের কেমন লাগে পাকা কুলের চাটনি খেতে? অবশ্যই জানিও কমেন্ট করে। বন্ধুরা, সরস্বতী পুজো স্পেশাল মেনু আজকে সব রান্নার রেডি। বেগুনি, মটরশুঁটি দিয়ে আলুর দম, কুলের চাটনি, সরস্বতী পুজো স্পেশাল কুলের চাটনি,
আর তার সাথে আছে ভেজ ফ্রাইড রাইস। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্ট করে। তোমরাও এরকম থালি ট্রাই করতে পারো, নিরামিষ থালি, সম্পূর্ণ নিরামিষ। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও।